ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের মধ্যকার অনুষ্ঠিত বৈঠককে এনসিপির প্রায় অধিকাংশ কেন্দ্রীয় নেতারাই ইতিবাচক হিসেবে দেখছে। প্রায় কেন্দ্রীয় সব নেতারাই এই প্রসঙ্গে তাদের প্রতিক্রিয়া জানিয়েছে। নাহিদ ইসলাম তার প্রতিক্রিয়া জানিয়েছে, সরওয়ার তুষার তার প্রতিক্রিয়া জানিয়েছে, আরিফুল তার প্রতিক্রিয়া জানিয়েছে, হাসনাত সার্জিস এরাও তাদের প্রতিক্রিয়া জানিয়েছে, নাসিরউদ্দিন পাটোয়ারিও প্রতিক্রিয়া জানিয়েছে। সবাই ইতিবাচক হিসেবে এই বৈঠককে দেখছে, একজন ব্যতীত, যিনি হচ্ছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। ইতিবাচক হিসেবে দেখলেও এই বৈঠককে সফল মানতে কেউই রাজি নয়, কেননা তাদের ভাষ্যমতে জুলাই ঘোষণাপত্র প্রণয়নের আগে নির্বাচনের তারিখ ঘোষণার ব্যাপারটি তারা মেনে নিতে প্রস্তুত নয়। সবার এই সমস্ত মিশ্র প্রতিক্রিয়ার বাইরে খুব আক্রমণাত্মক ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছে এনসিপির অন্যতম নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। নাসিরউদ্দিন পাটোয়ারি বিদেশে বসে বাংলাদেশের এই নির্বাচনের আলোচনা কোনোভাবেই মেনে নেবেন না সেটা বলেছেন, এবং তিনি সরকারকে খুব কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন যে তাদের এই যে আলাপগুলো, বিচার সংস্কার, নতুন সংবিধান প্রণয়ন, জুলাই ঘোষণাপত্র, এগুলো যদি বাস্তবায়ন না হয় তাহলে তারা দ্বিতীয় অভ্যুত্থানের ঘোষণা দেবেন। সোজা কথায় বলতে গেলে তারা ডক্টর ইউনূসের সরকারের পতনের আন্দোলনে নামবেন। সরকার পতনের আন্দোলনে নামার মতো সক্ষমতা এই মুহূর্তে এনসিপির আছে কি নেই, তারা এই আন্দোলনে নামতে পারবেন কিনা, দ্বিতীয় গণঅভ্যুত্থানের আলাপ কতটা যৌক্তিক সেটা নিয়ে বিস্তর আলোচনা করব। তবে তার আগে নাসিরউদ্দিন পাটোয়ারির মন্তব্যগুলো একটু পড়ে নিলে ভালো হয়। একুশে টেলিভিশনের শিরোনাম হচ্ছে ডক্টর ইউনূস তারেক রহমান বৈঠক, বিদেশে নির্বাচন আলোচনা মেনে নেবে না এনসিপি, নাসিরউদ্দিন পাটোয়ারি। বিদেশের মাটিতে নির্বাচন নিয়ে রাজনৈতিক বৈঠককে গণ আকাঙ্ক্ষার পরিপন্থী বলে আখ্যা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি বলেছেন, লন্ডনে বসে একটি রাজনৈতিক দলের সঙ্গে সরকারের মিটিং দেশবাসীর স্বার্থেও গণ আকাঙ্ক্ষার সাথে প্রতারণা। শহীদদের রক্তকে অবমাননা করে বিদেশের মাটিতে মিটিং আয়োজন কখনোই মেনে নেওয়া যায় না। 90 সালের গণঅভ্যুত্থানের পর একটি সামাজিক চুক্তি হয়েছিল, কিন্তু সেটাকে কার্যকর না করে দেশকে অন্য খাতে প্রবাহিত করা হয়েছে। আজকের বাস্তবতায় নতুন করে একটি জাতীয় বন্দোবস্ত প্রয়োজন, আর এই বন্দোবস্ত হতে হবে জনগণের ইচ্ছার ভিত্তিতে, কোনো একক দলের সুবিধার জন্য নয়। তিনি স্পষ্টভাবে জানান, বর্তমান সরকার যদি সংস্কার, বিচার এবং সংবিধান প্রণয়নের প্রক্রিয়ায় ব্যর্থ হয় তাহলে এনসিপি দ্বিতীয় গণঅভ্যুত্থানের দিকে যেতে বাধ্য হবে। এমনকি এই সরকার জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলনে ব্যর্থ হলে এনসিপি কোনো নির্বাচনেও অংশগ্রহণ করবে না। এই জায়গাটায় আরেকবার আসবো। তিনি আরো বলেন, শুধু রাজা বা রানী বদল হলেই চলে না, কাঠামোগত পরিবর্তন প্রয়োজন। এনসিপি বিশ্বাস করে গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত তাদের লড়াই চলবে। অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, শহীদের আত্মত্যাগ ও আহতদের কষ্টের মূল্যায়ন করতে হবে, গ্রামের মানুষের কাছে যেতে হবে, জানতে হবে তারা কি চায়। জনগণের বেদনার প্রতিফলন যদি সরকার বুঝতে পারে তবেই বিচার ও সংস্কারের প্রতিক্রিয়ায় তারা সক্রিয় হবে। বিএনপির অবস্থান নিয়ে প্রশ্নে তিনি বলেন, বিএনপি একসময় ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানালেও এখন রোজার আগের সময়সীমা এসে পৌঁছেছে, কিন্তু তারা এখনো জুলাইয়ের ঘোষণাপত্র, বিচার বা নতুন সংবিধান নিয়ে কোনো সুস্পষ্ট প্রস্তাব দেয়নি। ফলে এটি বোঝা যাচ্ছে তারা কেবল ক্ষমতার লোভে যুক্ত হয়েছে, গণ আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করছে না। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার ও বিএনপি একযোগে দেশের জনগণকে পাশ কাটিয়ে একটি গভীর সংকট তৈরি করছে। গভীর সংকট মূলত এনসিপি এখানে তৈরি করছে। নির্বাচন যত বিলম্বিত হবে তত কিন্তু বাংলাদেশের সংকট আরো পরিষ্কারভাবে দেখা যাবে। তারা তারপরও এই সরকারকে রেখে দিতে চাচ্ছেন ক্ষমতার যে হালুয়া রুটির ভাগ সেটা পাওয়ার জন্য। জনগণ অতীতেও লড়াই করেছে, ভবিষ্যতেও করবে। জনগণের ম্যান্ডেট ছাড়া কোনো সরকারই বৈধ হতে পারে না। তিনি আরো বলেন, শুধু নির্বাচন করলেই হবে না, সঠিক বিচার ও সাংবিধানিক সংস্কার ছাড়া নির্বাচনের অর্থ নেই। এখনকার নির্বাচন কমিশন জনগণের আস্থার প্রতীক নয়, বরং একটি নির্দিষ্ট রাজনৈতিক শক্তির পক্ষে কাজ করছে। তাই নির্বাচন কমিশন পুনর্গঠন, আরপিও সংশোধন এবং জাতীয় ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন না হলে দেশে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয়। এই জায়গায় একটা বিষয় লক্ষ্য করেন, নাসিরউদ্দিন পাটোয়ারি বলছেন জনগণের ম্যান্ডেট ছাড়া কোনো সরকারই বৈধ হতে পারে না। এই মুহূর্তে একটা সুষ্ঠু নির্বাচন হলে বাংলাদেশের 95% মানুষ সেই নির্বাচনে অংশগ্রহণ করবে। কোর আওয়ামী লীগ ছাড়া যারা সফট আওয়ামী লীগ রয়েছে তারাও সেই নির্বাচনে
ভোট প্রদান করবে, তাহলে জনগণের ম্যান্ডেট কেন হবে না? তাদের কেন মনে হচ্ছে যে বিএনপি বা এই নির্বাচন হলে নির্বাচনে যারা যারা অংশগ্রহণ করবে তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য জনগণ সামনে আগাবে না? তারা যেটা বললাম, তারা এই ক্ষমতাকে দীর্ঘায়িত করে ক্ষমতার আলো রুটির ভাগ পেতে চায়। নাসিরউদ্দিন পাটোয়ারি আরো বেশ কিছু আপত্তিকর মন্তব্য করেছেন। তার মন্তব্য হচ্ছে, এই সরকার নির্বাচনের মাধ্যমে একটা ফ্যাসিস্টকে যে সরানো হয়েছে আর একটা ফ্যাসিস্টের হাতে ক্ষমতা বদল করতে যাচ্ছে। সোজা কথায় নির্বাচনকে তিনি ফ্যাসিস্টের হাতে ক্ষমতা বদলের একটা প্রক্রিয়া হিসেবে উপস্থাপন করেছেন, যেটা যথেষ্ট আপত্তিকর। শেখ হাসিনা ছাড়া বাংলাদেশে যে কোনো কেউ নির্বাচন দিলে নির্বাচন সুষ্ঠু হবে। বাংলাদেশে ইতিপূর্বে যতগুলো নির্বাচন হয়েছে সেখানে আমরা দেখেছি। যে জায়গাটায় আরেকবার কথা বলার কথা বলেছিলাম, বর্তমান সরকার যদি সংস্কার, বিচার এবং সংবিধান প্রণয়নের প্রক্রিয়ায় ব্যর্থ হয় তাহলে এনসিপি দ্বিতীয় গণঅভ্যুত্থানের দিকে যেতে বাধ্য হবে। এখন সরকার এই যে বিচার সংস্কার এই প্রক্রিয়ায় ব্যর্থ কেন হবে? গতকালকে যে জয়েন্ট স্টেটমেন্ট এসেছে সেখানেও যে নির্বাচনের কথা বলা হয়েছে, প্রধান উপদেষ্টা এপ্রিলে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। যদি সংস্কার, বিচার এগুলো একটা রূপরেখা তৈরি হয় তাহলে রমজানের আগে অর্থাৎ ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়া সম্ভব, সেরকমটা বলেছেন প্রধান উপদেষ্টা। সেক্ষেত্রে বিচার এবং সংস্কার প্রক্রিয়াকে আরো বেগবান করতে হবে। এই বৈঠকের পরে যে প্রেস ব্রিফিং হয়েছে সেখানে আমির খসরু মাহমুদ চৌধুরী যে মন্তব্য করেছেন, সেখানে তারা স্পষ্ট করেছেন যে গণ যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার পরিপ্রেক্ষিতে ঐক্যমতের ভিত্তিতে বিচার এবং সংস্কার নিয়ে তারা সমস্ত ধরনের সহায়তা করবে। আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে বিচার এবং সংস্কার প্রক্রিয়া যাতে দ্রুত গতিতে না হয় সেজন্য এনসিপি বাধা প্রদান করবে। কেননা এই বিচার এবং সংস্কার প্রক্রিয়াকে যদি আটকে দেওয়া যায় তাহলে এনসিপির যে দাবি, সরকারের যে মন্তব্য, সেই মন্তব্য অনুযায়ী তারা এই নির্বাচনকে পেছানোর জন্য কলকাঠি নাড়তে পারবে। আর যে গণঅভ্যুত্থানের আলাপ তিনি তুলেছেন, দ্বিতীয় গণঅভ্যুত্থান, এটা আমার কাছে মনে হচ্ছে যে তিনি ঘোরের মধ্যে আছেন। আওয়ামী লীগের কিছু নেতারা রয়েছে, আওয়ামী লীগের কিছু ইন্টেলেকচুয়াল রয়েছে, কবির চৌধুরী তন্ময়, নিজুম মজুমদার, তারপরে আরো সুশান্ত দাশগুপ্ত, এরা বিভিন্ন স্ট্যাটাস দেন ফেসবুকে, যেখানে তারা শেখ হাসিনাকে যে কোনো মুহূর্তে বাংলাদেশের মাটিতে দেখছেন, যে কোনো মুহূর্তে শেখ হাসিনা আসবেন, সবার বিচার করবেন, শেখ হাসিনা আবার ক্ষমতা গ্রহণ করবেন। এই সমস্ত স্ট্যাটাস গুলো যখন দেয় তখন সাধারণ মানুষের প্রতিক্রিয়া আপনারা খেয়াল করবেন। সেখানে অনেকেই লিখেছে নেশার ঘরে এই স্ট্যাটাস করেছে, নেশা কেটে গেলে এগুলো যেন ডিলিট দিয়ে দেয়, অনেকে লেবু পানি খেতে বলেন। নাসিরউদ্দিন পাটোয়ারি যে দ্বিতীয় গণঅভ্যুত্থানের ঘোষণা দিয়েছেন তিনিও হয়তো ঘোরের মধ্যে দিয়েছেন, তার নেশা কেটে গেলে তিনি এই মন্তব্যকে উইথড্র করে নেওয়ার জন্য আহ্বান জানাবো, কিংবা তাকে লেবু পানি পান করতে বলবো। এনসিপির এই মুহূর্তে কি শক্তি রয়েছে সেটা আমরা জানি। নির্বাচন কমিশন ভবনের সামনে তারা যে কর্মসূচি পালন করেছে, কজন লোক হয়েছে সেটা আমরা দেখেছি। এনসিপির সমাবেশগুলোতে এখন কি পরিমাণে লোক হয় সেটাও আমরা দেখতে পাচ্ছি। এনসিপি যদি মনে করে থাকে যে জুলাই গণঅভ্যুত্থান তাদের নেতৃত্বে সম্পন্ন হয়েছে, সেটা ভুল। তারা সামনের সারিতে ছিল, কিন্তু বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল, ফ্যাসিবাদ বিরোধী সমস্ত রাজনৈতিক দল তাদেরকে উৎসাহ জুগিয়েছে, তাদের পেছনে জনসমর্থন দিয়েছে, এজন্যই এই গণঅভ্যুত্থান সফল হয়েছে। সেই জুলাই গণঅভ্যুত্থানে এনসিপির নেতৃবৃন্দদের পেছনে যারা ছিল তারা এখন নির্বাচন চাচ্ছে, তাদের পেছনে সেই লোকজন এখন আর নেই। এখন এনসিপির যে গুটি কয়েক লোক রয়েছে তাদেরকে নিয়ে গণঅভ্যুত্থানে যদি কোনো ভাবনা তারা ভেবে থাকে তাহলে সত্যি তারা ঘোরের মধ্যে রয়েছে। নাসিরউদ্দিন পাটোয়ারি লেবু পানি খাক এবং তার এই মন্তব্যকে উইথড্র করুক।